এটি হলো হুগলির বাঁশবেড়িয়া। আমি এখন রয়েছি ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি ৬ অক্টোবর ১৯৮৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। আর এদিকে সোজা হলো কল্যাণী। আমি এখন রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন দেখাবো। এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ আর এটি হলো হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমন্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। মে গড ব্লেস ইউ। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে আমি হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে হুগলি জেলার বড়পাড়া মোড়, যেটি এসটিটি রোড বা জিটি রোডে মোড়ে কানেক্টেড যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যে কনস্ট্রাকশন সেটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। হুগলি জেলার বাঁশবেড়িয়াতে এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ দেখতে পাচ্ছেন, যেটি ৬ অক্টোবর ১৯৮৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। এই সেতুটিও হলো দুর্বল সেতু। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ নদিয়ার কল্যাণী থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া থেকে হুগলি জেলার বাঁশবেড়িয়া হয়ে বড়পাড়া পর্যন্ত যাচ্ছে। আমি অন্য প্রতিবেদনে নদিয়ার কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমি হুগলির বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। বড়পাড়াতে ধরতে গেলে ৬০% কাজ হয়ে গেছে। বড়পাড়াতে যে দুটি ফ্লাইওভার হচ্ছে সেইখানে আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছি ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপরে বাঁশবেড়িয়াতে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো বলা চলে ২০% কাজ কমপ্লিট হয়েছে। ২০% কাজ কমপ্লিট হয়েছে। আর বড়পাড়াতে ধরতে গেলে ৬০% কাজ কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে থাকুন। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ হলো কেবিল লেয়ার ব্রিজ, যেটি 6 লেন বিশিষ্ট 1056.25 মিটার লং রোড হবে, যেটি এসআইজিএস প্রজেক্ট দ্বারা নির্মিত। এটি হলো রাজ্য সড়ক। দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কনস্ট্রাকশন দেখাচ্ছি, যে এখানে হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এদিকে অনেকটা কাজ, ধরতে গেলে ২০% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে হলো কেবিল লেয়ার ব্রিজ, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন জোর কদমে দেখাচ্ছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণী বুধবার থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়াতে নেমে যাচ্ছে না। এটি হলো এসটিটি রোড বা বড়পাড়ার দিকে চলে যাচ্ছে। একটি লেন হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, যেটি কল্যাণী দিক থেকে। একটি লেন যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছে, যেটি ওই দিকে যাবে। আর একটি হলো যেটি মগরার দিকে চলে যাচ্ছে। এই দুটি লেন হলো ওপরে থাকবে, আর যেটি মগরার থেকে কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে। আর যেটি হলো ব্যান্ডেল বা হাওড়া দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটিও নিচে থাকবে। সঙ্গে থাকুন, আমি আজকে পুরোটা দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস NH12 NH34 বেলঘড়িয়া এক্সপ্রেস GT রোড দিল্লি রোড NH2 NH19 এলিভেটেড কানেক্টেড। আমি এখন রয়েছি বাঁশবেড়িয়ার হংসেশ্বর মন্দিরের সন্নিকটে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো জোর কদমে কাজ চলছে। এখানে হলো কেবিল লেয়ার ব্রিজ, যেটি কল্যাণী দিক থেকে এসে ডাইরেক্ট বড়পাড়াতে নামছে। এইখানে হলো নিচে নামছে না, মানে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়াতে নামছে না, ডাইরেক্ট বড়পাড়ার দিকে নেমে যাচ্ছে। 6 লেন বিশিষ্ট। আর এখানে জোর কদমে কাজ চলছে। সোজা হলো সামনে পড়বে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে বৃষ্টি তৈরি হয়ে পুরো সোজা বড়পাড়া যা এসটিটি রোডের কানেক্ট করছে। দেখতে পাচ্ছেন এইখানেও জোর কদমে কাজ চলছে। আজকের আপডেট ২৭শে মে ২০২৫ মঙ্গলবার। আজকে হলো ২৭শে মে ২০২৫ মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। আর মেঘলা ওয়েদারও রয়েছে, তাই প্রতিবেদনটি একটু অন্ধকারচ্ছন্ন হতে পারে। দেখতে পাচ্ছেন আমি আজকে ২৭শে মে ২০২৫ মঙ্গলবারে আপডেট দিচ্ছি। এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণীর দিকে বলা চলে ৪০% কাজ কমপ্লিট হলে বাঁশবেড়িয়াতে হলো ২০% কাজ কমপ্লিট হয়েছে। তবে বড়পাড়ার দিকে জোর কদমে কাজ চলছে। সামনে পড়বে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে, যেটি এখানে হলো রাজ্য সরকার দ্বারা নির্মিত হচ্ছে, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBSDC বা KMD এর অধীনে তৈরি হচ্ছে। আর যেটি রেলের ওপরে জমি সেটি হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে। দেখতে পাচ্ছি আমি এখন রেলের ওপরে যে ব্রিজটি, যেটি পুরোনো ব্রিজের ওপরে রয়েছি, যেটি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে রয়েছে, এটিও দেখতে পাচ্ছি জোর কদমে কাজ করছে। আর এখান থেকে হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হচ্ছে, যেটি মগরা ব্রিজ বা চট্টগ্রাম রেলওয়ে ব্রিজের ওপর যেমন নির্মিত হচ্ছে, তেমনই এই ব্রিজটি করা হবে।
সেকেন্ড সেনগুপ্ত ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। যা আজকের আপডেট হলো 27শে মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণ এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBCC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেন্দ্রের অধীনে বা PWDর অধীনে। তবে এখানে রেলের জমি যে রেলের ওপরে যে বৃষ্টি হচ্ছে সেটি ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 6 লেন বিশিষ্ট যার জোর কদমে কাজ চলছে। অপরূপ সৌন্দর্য ভরা যে বৃষ্টি তৈরি করা হচ্ছে। আর এখানে রেলওয়ে লাইনটি যেটি হাওড়া ব্যান্ডেল রেলওয়ে লাইনের উপরে এই বৃষ্টি তৈরি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে আজকে নিচে যাবে যে রেলটি হলো 37915 আপ হাওড়া কাটোয়া লোকাল 37915 আপ হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া রেল স্টেশন অতিক্রম করে ত্রিবেণীর দিকে যাচ্ছে। দেখতে পাবেন নিচে হলো 37915 আপ হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া রেল স্টেশন অতিক্রম করে ত্রিবেণীর দিকে যাচ্ছে। আর এটি হলো সেকেন্ড সেনগুপ্ত ব্রিজের উপরে রয়েছে যা জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এটি হলো সোজা হলো বাঁশবেড়িয়া, এটি হলো ত্রিবেণী রেল স্টেশন। আর এটি হলো ওল্ড ব্রিজ, যেটি এটিও দুর্বল ব্রিজ বলা হয়। দেখতে পাচ্ছেন নিচে যে ট্রেনটি যাবে 37915 আপ হাওড়া কাটোয়া লোকাল 37915 আপ হাওড়া কাটোয়া লোকাল নিচ থেকে যাবে ত্রিবেণীর দিকে যাচ্ছে। দেখতে থাকুন। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ যেটি বাঁশবেড়িয়া অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে আমি বড়পাড়ার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে 6 লেয়ার বিশিষ্ট যা জোর কদমে কাজ চলছে। আজকের আপডেট 27শে মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণ অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়া যেখানে STTK রোড বা আসাম রোড যেটি একদিকে হলো ব্যান্ডেল মুখের দিকে চলে যাচ্ছে আর একটি হলো মগরার দিকে চলে যাচ্ছে। এখন আমি রয়েছি বড়পাড়ার দিকে যাচ্ছি যা এখানে জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে বড়পাড়ার দিকে অনেকটা কাজ হয়ে গেছে। তবে যেখানে বড়পাড়া বা STTK রোড বা শঙ্করনগরের দিকে আমি ওপরের দিকে ব্রিজের ওপরের দিকে উঠে কিছুটা দেখানোর চেষ্টা করব যা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কনস্ট্রাকশন যেখানে বড়পাড়ার দিকে রয়েছি যা এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কনস্ট্রাকশন আজকে আমি হুগলির বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখাচ্ছি। বাঁশবেড়িয়া অতিক্রম করে এখন আমি বড়পাড়ার দিকে যাচ্ছি। এখানে জোর কদমে কাজ চলছে। বড়পাড়ার দিকে বলা চলে 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি লেন হলো ব্যান্ডেলের দিকে যাবে যেটি ওপরেই থাকবে, আবার একটি লেন যেটি মগরার দিকে আসবে সেটি হলো ওপরে থাকবে। 2 লেন করে ওপরে থাকবে। আর যেটি হলো ব্যান্ডেলের দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে। এখানে নিচে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে যে রোডটি হচ্ছে সেটি হলো নিচে থাকবে। আবার মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটিও নিচে থাকবে। শুধুমাত্র কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি ওপরে থাকবে, আবার কল্যাণীর দিক থেকে যেটি মগরার দিকে যাবে সেটি ওপরে থাকবে। আর এখানে বাদবাকি যেটি কল্যাণীর দিকে যাবে মানে ব্যান্ডেল থেকে বা মগরা থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে রোডে আরও কনস্ট্রাকশন বাড়বে। আর এখানে হলো আর কটি রোড এখানে হবে সার্ভিস রোড সমেত, যে কল্যাণী এক্সপ্রেসে 4 লেন বা 6 লেন এখানে নিচে হবে। আর ওপরে দেখতে পাচ্ছেন যেটি একটি হলো ব্যান্ডেলের, এটি হলো মগরার দিকে চলে যাচ্ছে। এখানে আমি ওপরের থেকে উঠে দেখানোর চেষ্টা করব। এর উপরে অনেকটা কাজ হয়ে গেছে, ওপরে আমি উঠে দেখানোর চেষ্টা করব। আগে আমি ব্যান্ডেলের দিকে যাওয়ার চেষ্টা করছি। ব্যান্ডেলের দিকে যে লেনটি চলে যাচ্ছে কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি ওপরে থাকবে, আবার ব্যান্ডেল থেকে যেটি কল্যাণীর দিকে আসবে সেটি হলো নিচেই থাকবে। দেখতে পাচ্ছেন এটি হলো 2 লেন, এটি হলো বড়পাড়াতেও জোর কদমে কাজ চলছে। বড়পাড়া হলো কল্যাণী এক্সপ্রেসের STTK রোড বা আসাম রোডে কানেক্টেড বড়পাড়া হুগলি মগরা বড়পাড়া। এখানে হলো দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সোজা ব্যান্ডেলের দিকে যেটি রয়েছে। আমি এখন রয়েছি বড়পাড়া হুগলি জেলা মগরা থানার হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত মগরা থানাতে আমি রয়েছি বড়পাড়ার দিকে যা এখানে জোর কদমে কাজ চলছে। একটি লেন যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে এদিকে হলো সোজা হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেটি উপরে থাকবে। আর যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিক থেকে যেটি কল্যাণীর দিকে আসবে STTK রোড, এটি হলো STTK রোড সেটি নিচে থাকবে, ওই দিকে থাকবে। আর ওপরে যে লেনটি দেখছে সেটি হলো 2 লেন যেটি কল্যাণীর দিক থেকে সোজা ব্যান্ডেলের দিকে যে লেনটি যাচ্ছে বা আদি শতগ্রাম বা হাওড়া দিকে যাচ্ছে সেটি হলো ওপরেই থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে এতটাই কাজ হয়েছে। এখান থেকে হলো বাঁশবেড়িয়া চক অবধি পর্যন্ত এখানে নিচে নেমে STTK রোড হয়ে সোজা GT রোডে কানেক্ট করবে, যেখানে আদি শতগ্রাম ফ্লাইওভার থেকে ব্যান্ডেলের দিকে যে যাচ্ছে সেখান থেকে GT রোড কানেক্ট করবে। দেখতে পাচ্ছেন এটি হলো STTK রোড বা আসাম রোড সোজা হলো আদি শতগ্রাম বা ব্যান্ডেলের দিকে এখানে হলো নেমে যাচ্ছে। যে কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেটি
হলো ওপরে থেকে এইখানে নেমে গিয়ে আবার 6 লেন বা 4 লেন হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এদিকে এতটা কাজ হয়েছে। এখান থেকে আমি ব্যাক করে আবার মগরার দিকে শঙ্করনগর পর্যন্ত দেখাবো। এটি হলো বাঁশবিড়া চক এলাকায় রয়েছে বড়পাড়া হয়ে এসটিটি কে রোডে বড়পাড়ার দিকে, বড়পাড়া অতিক্রম করে আদিশতগ্রামের দিকে যাচ্ছি বা মিঠাপুকুরের দিকে যাচ্ছি। এখান থেকে আবার নেমে যাবে যেটি কল্যাণী দিক থেকে, কল্যাণী এক্সপ্রেসের যেটি কল্যাণী দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ হয়ে এখানে নেমে যাবে। যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি ওপরে থাকবে, আর যেটি ব্যান্ডেল থেকে কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে। দেখবে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যেটি যাবে, যেটি কল্যাণী দিক ব্যান্ডেল হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে। আর ওপরের যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি ওপরে নেমে যাবে, আর যেটি হলো ব্যান্ডেল দিক থেকে কল্যাণীর দিকে যাবে সেটি এইখানে যে আমি যেখানে রয়েছি সার্ভিস রোডে এখানে আরও সম্প্রসারণ করা হবে, এইখান থেকে নিচে থাকবে, যা এসটিটি কে রোডের ওপরে নিচে থাকবে। আজকের আপডেট 27শে মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলো ওপরে হলো 2 লেন, এটি হলো ওপরে 2 লেন যেটি ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে কল্যাণী হয়ে। ব্যান্ডেলের দিকে যে লেনটি সেটি হলো ওপরে চলে যাচ্ছে, আর সোজা গিয়ে আমি যেটি মগরার দিকে যাচ্ছে সেই ওপরে ফ্লাইওভারের ওপরে উঠে কিছুটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটি হলো এসটিটি-কে রোড। আমি এখান থেকে ব্যাক করে আবার বড়পাড়ার দিকে এসেছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। বড়পাড়াতেও কাছড়াপাড়া কাপার মতো জোর কদমে কাজ চলছে। এক সৌন্দর্যনের পথে এগিয়ে যাচ্ছে। এটি হলো ক্রসিং, বড়পাড়া ক্রসিং রূপে পরিচিত হবে। দেখতে পাচ্ছেন ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে যে লেনটি 2 লেন, কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে যে লেনটি ওপরেই রয়েছে। আর এবার যে লেনটি দেখবেন সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে বা কাটোয়া রোড বা কাটোয়ার দিকে বা আসাম রোড বা মগরা বা দিল্লি রোডের দিকে যেটি যাবে, কল্যাণী হয়ে যেটি শঙ্খনগরে নেমে যাবে একদিকে, যেদিকে হলো কাটোয়ার দিকে চলে যেতে পারবেন বা দিল্লি রোডে বা জিটি রোডে কানেক্ট করবে। এটি হলো এসটিটি-কে রোড, এটি হলো বড়পাড়া। দেখতে পাচ্ছেন ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে শঙ্খনগরে নেমে যাচ্ছে। কল্যাণীর দিক থেকে যেটি মগরার দিকে বা কাটোয়ার দিকে বা দিল্লি রোডের দিকে যাচ্ছে বা জিটি রোডের দিকে যাচ্ছে সেটি ওপরেই থাকবে, আর যেটি হলো মগরার দিক থেকে কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচেই থাকবে। এখানে হলো নিচে থাকবে আর ওইটি হলো ওপরে থাকবে 2 লেন করে। এর ওপরে আমি উঠে কিছুটা দেখানোর চেষ্টা করব। সোজা হলো এটি আসাম রোড বা দিল্লি রোড বা জিটি রোডে কানেক্ট করছে। দেখতে পাচ্ছেন এখানে হলো 2 লেন, ওপরে যে 2 লেন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি দেখানোর চেষ্টা করবো। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস, বেলঘোরা এক্সপ্রেস, NH12, NH34, জিটি রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগলি রোড করিডোর। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের শেষ প্রান্ত অবধি দেখানোর চেষ্টা করছি, যেখানে হুগলি জেলার বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত যেখানে নেমে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। আগের যে ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের তুলনায় সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ অনেক দীর্ঘতম আর উচ্চতম হচ্ছে, যা এখানে বড়পাড়াতে নেমে যাচ্ছে বা এসটিটি-কে রোডে নেমে যাচ্ছে। আগের যে ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজটি ছিল সেটি হলো কল্যাণী থেকে বাঁশবিড়াতে নেমে যাচ্ছিল, আর এটি হলো এসটিটি-কে রোড বা বড়পাড়ার দিকে নেমে যাচ্ছে। এবার আমি ওপরের দিকে উঠে দেখানোর চেষ্টা করবো। এইদিকে হলো সোজা শঙ্খনগর বা এটি হলো শঙ্খনগর, সোজা হলো কাটোয়ার দিক বা দিল্লি রোডে। এবার আমি এখান থেকে উঠে যেটি কল্যাণীর দিক থেকে মগরার দিকে যাবে যে লেনটি উল্টো আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এদিকে ব্রিজটি অনেকটা কাজ হয়ে গেছে, যেটি মগরার দিকে নামবে মানে কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে 2 লেন। দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজের ওপরের দিকে রয়েছি, আমি এখন রয়েছি শঙ্খনগর বড়পাড়া। শঙ্খনগরের দিকে নেমে যাবে যে লেনটি 2 লেন, সেখানে আমি ওপরের দিকে উঠে কিছুটা বড়পাড়ার মোড়ের পর্যন্ত কিছুটা দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 27শে মে 2025 মঙ্গলবার। আজকে 27শে মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন ওপরের দিকে রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের, যেখানে বড়পাড়া হয়ে মগরার দিকে যে নেমে যাচ্ছে যে 2 লেনটি, সেইখানে আমি রয়েছি, যা এখানে অনেকটা কাজ ধরতে গেলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরে অনেকটা কাজ হয়ে গেছে, শুধুমাত্র বড়পাড়া পর্যন্ত হয়েছে। আর এই যেদিকে ব্যান্ডেলের দিকে যে লেনটি সেদিকে এখনও যাওয়া যাচ্ছে না। আবার অন্য প্রতিবেদন আমি ব্যান্ডেলের দিকে যে লেনটি সেই দিকটা দেখানোর চেষ্টা করব। আর যেদিকে হলো
যেদিকে রেলের ওপরে যে ব্রিজটি রয়েছে ওইদিকে কাজ এখনও চলতে রয়েছে। আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি, আর এবার আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, যা এখানে অপরূপ সৌন্দর্য হয়ে কাজ হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের শেষ প্রান্তে, যেখানে আমি বড়পাড়ার দিকে রয়েছি, যা এখানে ব্রিজের ওপরে রয়েছি, যা এখানটা দেখতে পাচ্ছেন ওপরে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। ধরতে গেলে 40% কাজ কমপ্লিট হয়ে গেছে। উপরে লাইটের কাজ থেকে শুরু করে এখনও শুধুমাত্র এইটুকু কাজই কমপ্লিট হয়েছে। এখন আমি রয়েছি বড়পাড়ার দিকে, শঙ্করনগর হয়ে বড়পাড়ার দিকে রয়েছি, যেটি কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি চলে যাবে, নিচে নামার যে লেনটি, সেই দিকটা আমি রয়েছি। দেখতে পাচ্ছেন এটি হলো 2 লেন। কল্যাণী হয়ে সোজা হলো এইদিকে কল্যাণী বা বাঁশবিড়া, এটি হলো। আর ওইদিকে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্যান্ডেলের দিকে যে লেনটি যাচ্ছে, মানে কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেই লেনটি ওই দিকে, আর এটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে নেমে যাবে সেটি হলো এই লেনটি, আর ওইটি হলো বাঁশবিড়ার কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে। এইদিকে হলো সোজা হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ বা হুগলি নদী বা গঙ্গা বা কল্যাণীর দিকে। দেখতে পাচ্ছেন এদিকে আমি এতটাই দেখানোর চেষ্টা করলাম। এবার আমি ব্যাক করে ওইদিকে দেখতে পাচ্ছেন ব্যান্ডেলের দিকে যে লেনটি চলে যাচ্ছে, এবার আমি ব্যাক করে নিচে নেমে যাচ্ছি বা কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী হয়ে যেটি মগরার দিকে রয়েছি, সেদিকে আমি নিচে নেমে যাচ্ছি। আজকে আমি কল্যাণী সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আজকের আপডেট 27শে মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপরে রয়েছি, যা বড়পাড়ার দিক থেকে যেটি মগরার দিকে নেমে যাচ্ছে, মানে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে, এটি হলো 2 লেন। কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে সেই দিকে আমি রয়েছি, আর যেটি মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে, সেটির কোনো ব্রিজ নেই, সেটি ডাইরেক্ট রেলওয়ে যে ব্রিজের ওপরে ওইখান থেকে উঠছে। আর এখানে হলো এসটিটি কে রোডের ওপরে এটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে এখানে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে বা শঙ্করনগরে নেমে যাচ্ছে। একদিকে কাটোয়া যেতে পারবে বা দিল্লি রোডে যেতে পারবে বা জিটি রোডের নেমে যেতে হবে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।